আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 5 দশমিক ভগ্নাংশের পৃষ্ঠা নাম্বার 89 নিজে করি। এখানকার যে অনুশীলনের 4 নম্বরের যে অঙ্কটি আছে, এখানকার 4-এর 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা করব। দেখো, বলছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করি। তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে প্রথম আমরা 10 দিয়ে গুণ করব, তারপর 100 দিয়ে গুণ করব, তারপর 10 দিয়ে ভাগ করতে বলছে। আমরা 1 নাম্বার করব। প্রথমে সমাধান 1 সমাধান 1 নাম্বার করব। 1 নাম্বার আছে 0.6 কে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ 0.6 গুণ 10 গুণ দাও। গুণ হলো আমরা ডান দিক থেকে গুণ করব, ডানে 0 দিয়ে সব দুইটাকে গুণ করব। 6 0 0, 0 কে 0 দ্বারা গুণ করে 0। এক ঘর যখন কাটা গেছে, এক ঘরে আমরা ক্রস দিব অথবা 0 দিব। 0 দিলাম। 6 কে 6 আর 1 0 0। এখন যোগ করব 0 আর 6 আর 0 যোগ করলে 6 আর এখানে 0। কয় ঘর পর দশমিক দেওয়া আছে? 1 ঘর পর, তাহলে আমরা এখানে 1 ঘর পর দশমিক দিব। আর এখানে দেখো দশমিকের ডাইনে শূন্য কোনো মূল্য নাই, আর এখানে বাম পাশে শূন্যের কোনো দাম নাই, তাহলে এখানে আমরা সুতরাং 6 লিখতে পারি। অর্থাৎ 10 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসে 6। এবারে 0.6 কে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ, 100 দিয়ে লেখো, 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে 0.6, আচ্ছা আবার লিখি, এখানে আমরা 100 গুণ 0.6 এটাকে আমরা গুণ করব। 6 0 0, 6 0 0, 6 কে 6, 1 ঘর গেছে 1 ঘরে 0 অথবা ক্রস দাও। 0 2 0, 0 কে 0 দাও 0 0, 1 0 0। আমরা যোগ করব 0 0 6 0, 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক দিব। তাহলে দেখো এখানে ডান দশমিকের ডানে 0 বাদ যাবে, দশমিকের ডান পাশে 0 লেখা লাগে না, আর বামের 0 তো এমনিতেই মূল্য নাই, তাহলে এখানে 60 লিখবো আমরা। তাহলে এখানকার উত্তর হবে 60। তাহলে এবারে আমরা সুতরাং 60 লেখো, এখানে 60। এরপর দেখো এখানে আবার এখন লিখবো 0.6 কে 10 দিয়ে ভাগ। প্রথমে বলছে 10 দিয়ে গুণ, এবারে 10 দিয়ে ভাগ করব। কারণ তিনটা কথা বলছে, একটা হলো 10 দিয়ে গুণ করছে, গুণ করলাম, 100 দিয়ে গুণ করতে বলছে, গুণ করছি। এবারে 0.6 এতকে 10 দিয়ে, এটা 10 লিখবো, 10 দিয়ে ভাগ। তো 10 দিয়ে ভাগ করলে আমরা ভাগটা দুই রকম করা যায়। তুমি ভাগের নিয়মে এরকমও করতে পারো, এরপরে দশমিক উঠিয়ে দিয়ে ভাগ করার সিস্টেম আছে। তা আমি আমার মতো করে করি, 0.6 ভাগ 10 দাও। এখানে যদি আমরা দশমিকের জন্য একটা 1 লিখি, আর দশমিকের পরে 1 ঘরের জন্য একটা 0 লেখো, আর এখানে 6 ভাগের ভাগ দাও 10। এরপরে দেখো, আর এখানে ভাগটাকে গুণ করব। এই 10-এর নিচে কিছু না, মানে একটা 1 আছে মনে মনে। তো 1 টাকা আমরা ভাগটাকে যখন গুণ করব, ডান পাশে ভগ্নাংশটাকে উলট পালট হয়ে যায়, উপরেরটাকে নিচে দিব, নিচেরটাকে উপরে দিব। তা আমরা নিচে মনে মনে একটা 1 আছে, সেটাকে উপরে দিব, আর উপরের 10 কে নিচে দিব। তো এখন দেখো 10 আর 10 যদি গুণ করি, 10 10 100 আসবে, আর 6 এর আগে গুণ করলে 6 আসবে। এখন আমরা এটাকে ভাগ করব। এটাকে একবারে করা যায়, কিন্তু অনেকে এইভাবে বুঝবে না, সেই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি। এখানে দেখো, এখানে 3 ঘর, এখানে 1 ঘর, তাহলে একটা 0 দিব, 0 দিয়ে আমরা একটা 0 দিব। এখানে ঘর আছে 3টা, এখানে 2টা, তাহলে আর একটা 0 দিয়ে আমরা আর একটা 0 দিব এখানে। এখন 600 হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো 6 দিয়ে গুণ করলে 600 একে 600। 600 আমাদের উপরে নিচে মিলে গেছে, আমরা 0 দিব। তাহলে এখানে উত্তর আসবে, উত্তর আমরা লিখবো 3টা উত্তর আসবে।
10 দিয়ে গুণ করে আমরা পাইছি 6, 100 দ্বারা গুণ করে পাইছি 60, আর ভাগ করে গুণ পাইছি আমরা 0.06। এটা হলো 1 নম্বরের উত্তর। এবার আমরা 2 নাম্বার করব। দেখো, অর্থাৎ প্রথমে আমরা বলছে যে এটাকে আমরা 10 দিয়ে গুণ করছি, তারপরে 100 দিয়ে গুণ করলাম, শেষে বলছে 10 দিয়ে ভাগ করলাম। অর্থাৎ 3টা কাজ করা হয়েছে, তাই 3টা উত্তর 6, 60 আর 0.06। একই রকমের আমরা একই নিয়মে আমরা পরের অঙ্কটা করব, 2 নাম্বার করব। তো দেখো 2 নাম্বারও আমরা এইভাবে করব। দেখো, সমাধান 2 লিখব। সমাধান 2 করব, 1 শেষ। এবার 2 নাম্বার করতেছি। 2 নাম্বারে বলছে 0.49 কে প্রথমে 10 দিয়ে, এতকে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। তাহলে আমরা 10 দিয়ে গুণ করব 0.49 অথবা 0.49, এটাকে 10 দ্বারা গুণ করলে কত, কিভাবে করে দেখো, 0.900400000, এক ঘর গেছে, এক ঘরে আমরা 0 দিব অথবা ক্রস দিব, আমি 0 দিলাম। এবারে 1 কে 9 দিয়ে গুণ করে 9 একে 9, 4 একে 4, 1 0 0। এবারে যোগ করব 9 আর 0 যোগ করলে 9, 4 আর 0 যোগ করলে 4, শেষে আছে 0। 1 2, 2 ঘর পরে দশমিক, 1 2, 2 ঘর পরে দশমিক দিব। আমরা 10 দিয়ে গুণ করে পাইছি, বাম পাশে 0 বাতিল, আর দশমিকের ডান পাশে 0 বাতিল, তাহলে আসবে 4 9। আমরা 10 দিয়ে গুণ করে 4.9 পাইছি। এবারে 0.49 কে 100 দ্বারা গুণ, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কত আসে দেখো, 100 গুণ 0.49 অথবা 4 9 বলতে পারো। এবার দেখো 9 0 0, 9 0 0, 9 একে 9, এক ঘর গেছে, এক ঘরে 0 দাও। 4 0 0, 4 0 0, 4 একে 4। এবারে 2 ঘর গেছে, 2টা 0 দাও। অর্থাৎ 4 0 0, 4 0 4 একে 4। এরপরে 0 0 0 0 এভাবে আসবে। যোগ করো, 0 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে 9, আর এখানে 4। কয় ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক আছে দেখো। আচ্ছা, 1 2 ঘর পর দশমিক, 1 2 ঘর পর দশমিক দাও। 2 ঘর পর দশমিক দিলে দেখো বাম পাশে 0 আছে, বামে 0 দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবারে আমরা এখানে লিখতে পারি, দেখো দশমিকের ডান পাশের 0 গুলো বাতিল হয়ে গেছে, বামে 0 অটোমেটিক বাতিল হয়ে যায়, বামে 0 কোনো মূল্য নাই। গুণ করার পরে 1 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক দিলাম, দশমিকের ডানে 2টা 0 আছে, সেই 2টা 0 বাদ গেলে আর বামে 0 বাদ গেলে থাকে 49। অর্থাৎ আমরা 100 দিয়ে গুণ করে পাইছি 49। এবারে এই অঙ্কটাকে আবার বলছে 10 দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে আবার লিখবো 0.49 কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। তাহলে 0.49 ভাগ 10, 0 এখানে দশমিকের জন্য একটা 1 আছে, 1 লিখলাম, 2 ঘরের জন্য 2টা 0 লিখলাম, অর্থাৎ দশমিকের পরে ঘর আছে 2টা, 2 ঘরের জন্য 2টা 0 লিখলাম, আর এখানে 49 ভাগ 10 সমান 100 149। ভাগটাকে আমরা গুণ করব, গুণ করে দেখো 10-এর নিচে কিছু নাই, মানে একটা মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে। এই 1 টাকা আমরা ভাগ যখন করব, ভাগ করে উপরের টাকা নিচে দিব, নিচের টাকা উপরে দিব। এবারে এখানে নিচে নিচে গুণ করব, 1 1 1 0, 1 2 3টা, 1 2 3টা 0, আর উপরে আছে 49 কে 1 দিয়ে গুণ করলে 49। এবার আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে হবে দেখো এখানে 2 ঘর আছে, এখানে আছে 1 2 3 4 ঘর, তাহলে এখানে আমরা 0 দিয়ে প্রথমে একটা 0 দিব। এখানে 4 ঘর আছে, এখানে 3 ঘর হয়েছে, এবার এখানে 0 দিয়ে 8টা 0 দিব। দিয়ে আমরা এখানে এখন 4 দিলে 4000 কে 4000 হবে। এবারে 9 0 0, যেহেতু এখানে 0 দশমিক ছিল, এখানে অটো একটা 0 বসবে। এবার 9000 কে 9000 দিব, 9000 কে 9000।
এটা মিলে গেলে আমরা 0 দিব। এখন দেখো আমরা ভাগ করে আমরা এটা উত্তর পাইছি। এখন আমরা এখানে উত্তরের 3টা উত্তর লিখবো। 3টা প্রথমে 10 দিয়ে গুণ করে আমরা পাইছি 4.9 পাইছি, 4.9। এরপরে 100 দিয়ে গুণ করে পাইছি আমরা 49। এরপর আমরা 10 দিয়ে ভাগ করে পাইছি 0.049। এটা হবে 2 নম্বরের জন্য উত্তর। আশা করি এখানে যে 2 নাম্বারটি ছিল এটি তোমরা বুঝতে পারছো। এই ভাগটা অন্যভাবে করা যায়, কোনো স্যারে যদি অন্যভাবে তোমাদের স্কুলে যদি অন্যভাবে করে সেক্ষেত্রে তোমরা কোনো সমস্যা না পারবে। অন্যভাবে বলতে কি এরকম ভাবে আমি চাই এটাও করে দেখা দিচ্ছি একটু। ভাগটাকে যদি কেউ যদি এভাবে না করে, যদি এই ভাগটা যদি তোমরা এভাবে না করে যদি এইভাবে করো সেক্ষেত্রে হবে 0.49। এইভাবে তুমি করতে পারো। অর্থাৎ আগে 0 তুলে দাও, দিলাম। এরপরে এখানে দেখো তুলে দেওয়ার পর এখানে 2 ঘর আছে, এখানে একটা 0 দিয়ে এখানে একটা 0 হবে। তাহলে আমরা এখানে 4 কে কত 4 লিখতে পারি 400, আর এখানে কত 90। অটো যেহেতু এখানে 0 আছে অটো 0 বসবে এখানে 9 দিলে 900 একে 900 হবে। এরকম এইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা। কেউ যদি এইভাবে করতে চাও সেক্ষেত্রে হবে, তবে এইভাবে করলে অনেক বড় বড় অঙ্কগুলো এভাবে অনেকে গুলিয়ে ফেলে, যেহেতু তোমরা 5ম শ্রেণী বুঝতে অনেকের কষ্ট হয়। তবে এটা বেশিরভাগই তোমরা সহজ বুঝবে। এরপর দেখো আমরা 3 নাম্বারটা করবো একই নিয়মের। একই নিয়মে আমরা 3 নাম্বার কিভাবে করি দেখো। 3 নাম্বারে 2 নাম্বার শেষ, 3 নাম্বার করবো। 3 নাম্বারের সমাধান 3 কি বলছে দেখো, 1.31 কে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করব। তাইলে আমরা লিখবো 1.31 বা 31 গুণ 10। যদি আমরা করি 1 0 0 3 0 0 1 0 0, 1 ঘর গেছে 1 ঘরে 0 অথবা ক্রস দিবা। তারপরে 1 1 1 3 1 3 1 1 1 যোগ করব 0, 1 আর 0 যোগ করলে 1, 3 আর 0 যোগ করলে 3 আর 1 এর 1, 2 ঘর পর দশমিক 1, 2 ঘর পর দশমিক দিব। দশমিকের ডান পাশে 0 লেখা লাগবে না, তাহলে আমাদের হবে 13.1 আসবে। যদি আমরা এটাকে 10 দিয়ে গুণ করি তাহলে 13.1 আসছে। এবারে আবার লিখতে পারো, আবার না লিখলে সমস্যা নাই। আবার 1.31 কে অথবা 31 কে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ 1.31, এটাকে 100 দিয়ে যদি আমরা গুণ করি কত আসে দেখো, 1 0 0 3 0 0 1 0 0, 1 ঘর যদি কাজ হয়ে যায় 1 ঘরে তুমি ক্রস অথবা 0 দিতে পারো। তারপরে 2 0 0, এই 0 কে দিয়ে 1 ঘর 1 0 0 3 0 0 1 0 0, 2 ঘর কাছে 2 ঘর নিচে 0 দাও। এবারে 1 1 1 3 1 3 1 1 1 লিখব, 0 0 1 3 1, কয় ঘর পর দশমিক 1 2, 2 ঘর পর দশমিক 1 2 ঘর পর দশমিক। দেখো 2 ঘর পরে দশমিক, দশমিক পর দুইটা সংখ্যা 0 আছে, এই দুইটা সংখ্যা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে গেলে হবে আমাদের উত্তর হবে কত 131, 131। এবারে এই অঙ্কটাকে আবার 10 দিয়ে ভাগ, আবার 1.31 কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে সাউন্ড কমাও, 10 দিয়ে ভাগ করলে কত আসে 1.31 ভাগ 10 দিলে আসবে 1, দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিক পর 2টা ঘর 2টা 0 দিব, থাকে 131 ভাগ 10। এবারে এখানে 131 ভাগ 100 করে এখানে ভাগটাকে আমরা গুণ করলে উপরেরটাকে নিচে দিব, নিচেরটাকে উপরে দিব। এবারে আমরা নিচেরটা গুণ করব, এখানে নিচে গুণ করলে 1000 আসে। 1000 কে আমরা উপরে 131 কে যদি আমরা গুণ করি 1 দিয়ে 131 হবে। এবারে ভাগ করব 1000 কে এখানে
এখানে সাউন্ডটা কম আসলে ডাইরেক্ট করে উঠে যাচ্ছে। এখানে 131, এটাকে আমরা এবার ভাগ করব, যেহেতু এখানে 4 সংখ্যা 3 সংখ্যা, 0 দিয়ে আমরা একটা শূন্য দিব। শূন্য না, তুমি যাও কমাই দিয়ে আসো। এখানে দেখো 1 একে 1000 একে 1000, তারপর 3 1 0, অটো শূন্য বসবে। অটো শূন্য বসলে এখানে 3 দিলে 3000 একে 3000, 1 দিলে 100, দিলে 100 একে 100। আচ্ছা 1000 হবে স্যার, এখানে 1000 হবে। হ্যাঁ এটা। এবারে উত্তর লিখবো আমার তিনটা উত্তর দিলে প্রথমটা উত্তর আসছে 1 দশমিক কত 1, এর পরেরটা উত্তর আসছে 131, এর পরেরটার উত্তর আসছে কত 0.131। এটা হলো 3 নাম্বারের জন্য উত্তর। আশা করি 3 নাম্বার অঙ্কটি ছিল সেটি তোমার বলছে। একই নিয়ম আমরা 4 নাম্বার করব। সেম ভাবে 4 নাম্বারটিকে 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ এবং 10 দ্বারা ভাগ করব। আচ্ছা, এবারে সমাধান 4 নাম্বার। 4 নাম্বার সমাধানে বলছে, 4 নাম্বারে কি বলছে 8.52 কে অর্থাৎ 5 কে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। 8.52 গুণ 10 যদি আমরা করি তাহলে কত আসে 2 0 0, বরাবর লিখি 2 0 0, 5 0 0, 8 0 0, 8 0 0, 1 ঘর গেছে 1 শূন্য দাও, 2 একে 2, 5 একে 5, 8 একে 8, 2। আচ্ছা, এটা এবারে আমরা যোগ করব 2 5 8, 2 ঘর পর দশমিক 1, 2 ঘর পর দশমিক দিলে আসে 8 85.2 আসে। দশমিকের ডান পাশে যে শূন্য থাকে এই শূন্যটি লেখার কোনো প্রয়োজন লেখে না। এলে আবার এটাকে আবার 100 দ্বারা গুণ, অর্থাৎ 8.52 কে 100 দিয়ে গুণ, 52 কে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। তো 8.52 কে 100 করো, 100 দিয়ে গুণ করলে 2 0 0, 5 0 0, 8 0 0, এরপর 2 0 0, 5 0 0, 8 0 0, 2 ঘর গেছে 2 ঘর বাদ দাও, তারপর 2 একে 2, 5 একে 5, 8 একে 8, 0 0, 5 2 আর 0 যোগ করলে 2, 8 আর 0, 5 আর 2 0 যোগ করলে 5, আর 8 এর 8, 1 2, 2 ঘর পর দশমিক 1 2, 2 ঘর পর দশমিক দিব, 2 ঘর পর দশমিক দিলে আমাদের থাকে কত 852, অর্থাৎ 100 দিয়ে গুণ করে আমরা 852 পাইছি। এটাকে আমরা আবার কি করব 10 দিয়ে ভাগ করব। আবার 8.52 কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। তাহলে ভাগ করব কিভাবে 8.52 ভাগ 10 দিব, দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য দুটো শূন্য, 852 আরে ভাগ 10। এবারে 100, 852 ভাগ 100, এই 10টাকে আমরা গুণ করে, ভাগটাকে গুণ করলে গুণ করে 10 এর নিচে কিছু না একটা 1 আছে, 1 এর উপর দিব, নিচে 10 দিব। 10 আর 100 যদি আমরা গুণ করে হয় 1000, 1000 উপরে হবে 852 কে 1 দ্বারা গুণ করলে 852। এখন এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কিভাবে আসে দেখো, যেহেতু এখানে ভাগ 3 ঘর, এটা আমার আছে এখানে 4 ঘর, তাহলে 0 দিয়ে আমরা এখানে 0 দিব। তাহলে এবার 8 দিলে 8000 কে 1 দ্বিগুণ করলে 8000 হবে। 5 520, এখানে 0 থাকলে অটো শূন্য বসবে, 5 দিলে 5000 হবে। এবারে 200, যেহেতু এখানে 0 আছে অটো শূন্য বসবে, তাহলে কত হবে 2 দিলে 2000 হবে। আচ্ছা, এবারে আমাদের উত্তর হবে 3টা উত্তর। 10 দিয়ে গুণ করে আমরা পাইছি 85.2, 100 দ্বারা গুণ করে আমরা পাইছি 852,
আর 10 দ্বারা ভাগ করে আমরা পাইছি 0.852। এটা হবে আমাদের 4 নাম্বারের শেষের যে 4 নাম্বার আছে তার উত্তর। আশা করি এখানে যে 4 নাম্বার অঙ্কটি ছিল, এখানে 4টি অঙ্ক ছিল, এটি তোমরা ভালো বুঝতে পারছো। এরপরে ক্লাসে এখানকার অন্যান্য অঙ্কগুলো আমরা করবো। ততক্ষণ ভালো থাকো।